আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি একটা ঘটনা বলি, ঘটনাটা মন দিয়ে শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আসলে আমাদের সমাজে এই ঘটনাগুলা ঘটে। মহিলা মাদ্রাসার এক ছাত্রী, তিনি সবসময় দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তুমি আমাকে একজন নেককার স্বামী দান করিও। কোনো বদকার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, কোনো নাফরমান ডাক্তারের প্রয়োজন নাই, কোনো ধনিত্ব ছেলের কোনো প্রয়োজন নাই বদকার। তুমি আমাকে একজন নেককার স্বামী দান করিও। সে যদি রিক্সাও চালায়, আমার কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ পড়ে দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন। তো বান্ধবীরা সব সময় তাকে অনেক কথা বলতেন। যাই হোক, ঘটনাক্রমে তার বিয়ে ঠিক হয়েছে এবং বিয়েও হয়েছে একজন পুলিশের সঙ্গে। এখন বান্ধবীরা বলতে আছে যে তাহাজ্জুদ কই গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছো, ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করছো একজন নেককার স্বামীর জন্য, ভালো স্বামীর জন্য, কিন্তু এখন তুই বিয়ে হলো পুলিশের সাথে। আর পুলিশ তো সবসময় ঘুষ খায়, অন্যের হক মাইরা খায়। বান্ধবীরা টিটকারি গুলা করে। তখন ওই তার ওই বান্ধবী আল্লাহ তাআলারে ডাক দেয়া কইতে আছে, আল্লাহ চাইলাম কি, তুমি দিলা কি? আমরা অনেক সময় বলি না, আমরা চাই একটা, আল্লাহ তাআলা দেয় আরেকটা। এই যে আরেকটা দেয়, তার ভিতরে কল্যাণ আছে। এই যে এই আপু বা এই যে নারী, তিনি যে চেয়েছেন একজন নেককার স্বামী, কিন্তু দিয়েছে একজন ঘুষখোর বদকার। কারণটা কি? এর ভিতরে কল্যাণ আছে। ওই নারীর মাধ্যমে ওই পুলিশকে হেদায়েত দান করবে, ওই ফ্যামিলিকে হেদায়েত দান করবে। কারণ একজন নেককার স্ত্রী পারে বদকার স্বামীকে সে নেককার বানাতে, হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে। কারণ স্ত্রী যদি চেষ্টা করে, স্বামী কোনোদিনও বদকার থাকতে পারে না। আর স্বামীও যদি চেষ্টা করে, স্ত্রী কোনোদিনও অন্যায় পথে যেতে পারে না। তো কি করেছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার কাছে যে আমরা বলি যে আমরা চাই একটা, আল্লাহ তাআলা দেয় আরেকটা। হ্যাঁ, আমরা চাই একটা, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দেয় এটার ভিতরে অনেক কল্যাণ আছে। এই যে ঘটনাটা, এই যে চাইছে নেককার, দিছে বদকার অথবা ঘুষখোর, হ্যাঁ, আল্লাহ তাআলা এই নারীর মাধ্যমে, এই নেককার স্ত্রীর মাধ্যমে ওই স্বামীকে কি করবে? হেদায়েত দান করবে, এবং কি তার ওই ফ্যামিলিকেও হেদায়েত দান করবে। এই কারণে আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে হেদায়েত দান করবে, বিদায় এই বদকার তাকে দিয়েছে। না হলে কিন্তু আল্লাহ তাআলা যদি তাকে নেককার দিতেন, তাহলে দোনোজনই তো নেককার হতো, হেদায়েত প্রাপ্ত দোনোজনই হতো। অন্য আরেকজনকে হেদায়েত কিভাবে দিবে? আল্লাহ তাআলা কিন্তু এইভাবেই এক একজনের উসিলায় আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকে। আমরা এটা বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না যে আল্লাহ তাআলা, হ্যাঁ, একে এত সুন্দর একজন মানুষ, এত নেককার একজন মানুষ, কিন্তু মিলিয়ে দিয়েছে একজন বদকার জালেমের সাথে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে চলে আসে। আসলে বিষয়টা আল্লাহ তাআলা যেভাবে নিজাম করে, আল্লাহ তাআলা যেভাবে দিয়ে থাকে, ঠিক সেইভাবেই কোনো না কোনো কল্যাণের জন্যই আমাদেরকে এই জিনিসগুলা দিয়ে থাকে। তা আপনি চাইবেন একটা, আল্লাহ তাআলা আপনার জন্য যেটা ভালো হবে ঠিক সেটাই দেবে। কারণ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আপনি চাইছেন নেককার, পাইছেন বদকার। এইটাই বুঝে নেবেন যে এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন।